তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে কাল নয়, আগামী বছর নয়, 10 বছর পরে নয়, এখনই বদলাও। ওশো বলেছেন, বদলানো যদি দরকার হয় তবে এখনই বদলাও, কারণ কাল কখনো আসবে না। কাল হলো এক মিথ্যা স্বপ্ন। সত্যি শুধু এই মুহূর্ত, এখন। তুমি কি জানো, আমরা সবাই বদলাতে চাই, কিন্তু সবাই বলে আগামীকাল থেকে শুরু করব। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু কাজ করি না। আমরা সবাই সুখ চাই, কিন্তু আজকেই বদলানোর সাহস দেখাই না। আজ আমি তোমাকে এমন এক সত্যি বলবো, যেটা শুনে তোমার ভেতরের ঘুম ভেঙে যাবে। আজ থেকে তুমি শুধু শুনবে না, তুমি বদলাবে। কারণ তোমার জীবন বদলানোর সেরা সময় হলো এখনই। কেন বদলাতে হবে? শোনো ভাই, জীবন ছোট, মৃত্যু নিশ্চিত, আর সময় কারো জন্য অপেক্ষা করে না। তুমি যদি ভাবো আমি একদিন বদলাবো, একদিন ধ্যান শুরু করব, একদিন নতুন জীবন গড়ব, তাহলে সেই একদিন কখনো আসবে না। ওশো বলেছেন, মানুষ তার জীবনের 90% সময় শুধু কাল্পনিক আগামীকালের জন্য নষ্ট করে। ভাবো তো, তুমি শৈশবে ভেবেছিলে যখন বড় হব তখন আনন্দ করব, যৌবনে ভেবেছ যখন টাকা আসবে তখন সুখী হব, বার্ধক্যে গিয়ে বলছো যখন শান্তি পাব তখন ধ্যান করব। কিন্তু আসল সুখ, আসল বদল তো সবসময় এই মুহূর্তে লুকানো ছিল। এখনই তুমি ধ্যান করতে পারো, এখনই তুমি ভয় ঝেড়ে ফেলতে পারো, এখনই তুমি নতুন পথে হাঁটতে পারো। কিন্তু আমরা দেরি করি, আমরা ভয় পাই, আমরা ভাবি কাল শুরু করব। বাস্তবতা হলো, কাল নামক কোনো জিনিস নেই। যখন কাল আসবে তখন সেটা হবে আবারও আজ। তাহলে কেন অপেক্ষা? যদি বদলাতে হয় তাহলে এখনই বদলাও। তুমি কেন বদলাতে ভয় পাও? কারণ তুমি ভিড়ের মধ্যে আটকে আছো, কারণ তুমি সমাজের নিয়মে বাঁধা, কারণ তুমি পুরনো অভ্যাসে অভ্যস্ত। কিন্তু শোনো সত্যিটা, ভিড় কখনো তোমাকে সুখী করতে পারবে না। সমাজ শুধু তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, পুরনো অভ্যাস তোমাকে ধ্বংস করছে। ওশো বলেছেন, তুমি যদি পুরনোকে আঁকড়ে থাকো তবে নতুন জন্ম নেবে না। মানে কি? যদি তুমি পুরনো ভয় ছেড়ে না দাও তবে নতুন সাহস আসবে না। যদি তুমি পুরনো চিন্তাধারা ভাঙো না তবে নতুন আলো আসবে না। যদি তুমি পুরনো আমিকে ছাড়ো না তবে নতুন আমি জন্ম নেবে না। দর্শনশাস্ত্র বলে, পরিবর্তনই হলো জীবনের চিরন্তন সত্য। নদী সবসময় বয়ে যায়, গাছ সবসময় নতুন পাতা গজায়, সূর্য প্রতিদিন নতুন ভোর আনে। তাহলে শুধু তুমি কেন থেমে আছো? তুমি যদি বাঁচতে চাও তাহলে বদলাতে হবে। তুমি যদি সুখ চাও তাহলে বদলাতে হবে। তুমি যদি মুক্তি চাও তাহলে বদলাতে হবে। বদলানোর উপায়, ধ্যানই হলো দরজা। শোনো ভাই, তুমি বলছো হ্যাঁ আমি বদলাতে চাই, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? ওশো একটা সহজ উত্তর দিয়েছেন, ধ্যান। তিনি বলেছেন, ধ্যান মানে হলো নিজের ভেতরে যাত্রা। আমরা বাইরে সব সময় দৌড়াচ্ছি, টাকা, নাম, খ্যাতি, ভালোবাসা, কিন্তু ভেতরের ঘরে ঢুকি না। আর সেই ভেতরটাই হলো আসল শক্তি। ভাবো তো, তুমি বাইরে শত্রু খুঁজছ, তুমি বাইরে সুখ খুঁজছ, কিন্তু আসলে সবকিছু তোমার ভেতরেই আছে। ধ্যান মানে কি? থেমে যাওয়া, নিজের শ্বাস অনুভব করা, নিজের ভেতরের নীরবতা শোনা। তুমি যখন ধ্যান করবে তখন বুঝবে বদল আনার আসল শক্তি বাইরে নয়, তোমার ভেতরে। ভয় তোমার মাথায়, কিন্তু সাহস তোমার হৃদয়ে। কষ্ট তোমার অতীতে, কিন্তু শান্তি আছে তোমার বর্তমান মুহূর্তে। যদি তোমার জীবনকে সত্যি 100 গুণ লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে মোবাইলটা নামাও, চোখ বন্ধ করো, আর ভেতরে ঢুকো। কারণ আসল জ্ঞানটা খেলা হয় ভেতরে, বাইরে নয়। এখন শোনো, জীবনের সবচেয়ে বড় সত্য, মৃত্যু আসবেই। মৃত্যু থামানো যাবে না। মৃত্যু তোমাকে একদিন সবকিছু থেকে আলাদা করে দেবে। ওশো বলেছেন, মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন জন্মের দরজা। তাহলে ভয় কেন? ভয় হলো মনের তৈরি কল্পনা, ভয় হলো ভবিষ্যতের দুঃস্বপ্ন, ভয় হলো মায়া। বাস্তবতা হলো, এখন তুমি বেঁচে আছো, এখন তুমি শুনছো, এখনই তুমি বদলাতে পারো। ভাবো তো, যদি আজ রাতেই মৃত্যু আসে, তুমি কি খুশি থাকবে যে তুমি বদলেছ? তুমি কি শান্তি নিয়ে চোখ বন্ধ করতে পারবে? তুমি কি বলতে পারবে, হ্যাঁ আমি আমার আসল জীবন বেঁচেছি?
যদি উত্তর হয় না, তবে আজই সময় বদলানোর, কারণ মৃত্যু অপেক্ষা করবে না, সুখও অপেক্ষা করবে না, জীবনও অপেক্ষা করবে না। একা হওয়ার শক্তি। মানুষ ভাবে আমি যদি একা হয়ে যাই তাহলে আমি দুর্বল হয়ে যাব, কিন্তু ওশো বলেছেন একাকিত্ব হলো দুর্বলতা নয়, বরং শক্তি। যখন তুমি একা থাকো তখন তুমি ভিড়ের দাস নও। যখন তুমি একা থাকো তখন তুমি সমাজের নিয়মে বাঁধা নও। যখন তুমি একা থাকো তখন তুমি নিজের ভেতরের সত্যি দেখতে পাও। ফিলোজোফাররা সবসময় বলেছে মহান কাজ করতে হলে আগে তোমাকে একা হতে হবে। একা থাকা মানেই হলো স্বাধীনতা। একা থাকা মানেই নিজের সাথে সংযোগ। তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে আগে একা হওয়ার সাহস দেখাও। অন্যরা হাসবে, তোমাকে বলবে পাগল, কিন্তু তুমি জানো আসল শক্তি ভেতরের নীরবতায় লুকানো। শোনো, যদি তুমি ভিড়ের সাথে হাঁটো তবে তুমি শুধু হারিয়ে যাবে, কিন্তু যদি তুমি একা পথে নামো তবে তুমি ইতিহাস তৈরি করবে, ভালোবাসার আসল রূপ। আমরা সবাই ভালোবাসা খুঁজি, কেউ প্রেমে, কেউ সম্পর্কে, কেউ বন্ধুত্বে, কিন্তু ওশো বলেছেন ভালোবাসা মানে মালিকানা নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। আজকের বাস্তবতা হলো আমরা যাকে ভালোবাসি তাকে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সে যেন শুধু আমাদের হয়। আমরা চাই সে যেন আমাদের ইচ্ছে মতো চলে, কিন্তু এটাই ভালোবাসা নয়। এটা হলো দাসত্ব, এটা হলো বেঁধে রাখা। সত্যি ভালোবাসা হলো কাউকে মুক্তি দেওয়া, তাকে তার নিজের মতো হতে দেওয়া, তাকে নিজের আত্মার যাত্রায় স্বাধীন রাখা। শোনো, যদি তুমি সত্যিই ভালোবাসতে চাও তাহলে তাকে খাঁচায় বন্দি করো না, বরং তাকে উড়তে দাও, কারণ শুধু মুক্ত ভালোবাসাই সুখ এনে দেয়। ওশো বলেছেন ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরের স্বাধীনতাকে উদযাপন করা, স্বাধীনতার দর্শন। শোনো ভাই, মানুষ জন্ম থেকেই বাঁধা পড়ে যায়। সমাজ, ধর্ম, পরিবার সবাই আমাদের বলে কি করতে হবে, কিভাবে বাঁচতে হবে। আমরা নিজেরাই নিজের বন্দী হয়ে যাই। কিন্তু ওশো বলেছেন সত্যিকারের ধর্ম হল স্বাধীনতা। স্বাধীনতা ছাড়া জীবন অন্ধকার। স্বাধীনতা ছাড়া ভালোবাসা শিকল। স্বাধীনতা ছাড়া ধ্যান অসম্ভব। তুমি যদি বদলাতে চাও তবে আগে নিজের ভেতরের শিকল ভাঙো। তুমি কে সেটা খুঁজে বের করো। অন্যের চোখে বাঁচা বন্ধ করো। শোনো, যদি তুমি সবসময় অন্যের অনুমতি নিয়ে বাঁচো তবে তুমি গেমে কখনো জিততে পারবে না। নিজের জীবনকে নিজের হাতে নাও, কারণ ফাইনালি এটাই তোমার জ্ঞান, কারও নয়। মুক্তির পথ। এখন আসল জায়গায় আসো। বদলাতে হলে তোমাকে মুক্ত হতে হবে। মুক্ত হতে হলে তোমাকে সচেতন হতে হবে। ওশো বলেছেন সচেতনতা হলো মুক্তির একমাত্র দরজা। মানে কি? যখন তুমি সচেতন হবে তখন তুমি নিজের ভুল দেখবে। যখন তুমি সচেতন হবে তখন তুমি ভিড়ের গোলাম হবে না। যখন তুমি সচেতন হবে তখন তুমি মুহূর্তে মুহূর্তে বাঁচতে শিখবে। ধ্যান, নীরবতা, একাকিত্ব এগুলোই তোমাকে সচেতন করবে। আর সচেতন মানুষ কখনো দাস হয় না। সচেতন মানুষ সবসময় মুক্ত থাকে। শোনো, যদি তুমি সত্যি আল্টিমেট ফ্রিডম চাইতে তবে বাইরে দৌড়ানো বন্ধ করো, ভেতরে আলো জ্বালাও। কারণ ভেতরের মুক্তি আসল মুক্তি। ভয়কে জয় করার শক্তি। তুমি কেন বদলাতে পারছো না জানো? কারণ তোমার ভেতরে ভয় আছে। ভয় কিসের? সমাজ কি বলবে? পরিবার কি ভাববে? যদি ব্যর্থ হই তাহলে? কিন্তু মনে রেখো, ভয় সবসময় ভবিষ্যতের কল্পনা। ভয় মানে এমন কিছুর চিন্তা যা এখনো ঘটেনি। ওশো বলেছেন যে ভয়ের ওপারে যায় সেখানেই শুরু হয় স্বাধীনতা। তাহলে কি করবে? ভয়ের সামনে দাঁড়াবে, ভয়ের চোখের দিকে তাকাবে, আর এক পা এগিয়ে যাবে। গেমে যদি লেভেল আপ করতে চাও তবে ভয়ের সামনে ঝাঁপ দিতে হবে, কারণ ভয়ই হলো তোমার আসল পরীক্ষা। সাহসী সিদ্ধান্ত নেওয়া। ভাই, জীবন বদলায় সিদ্ধান্তে। তুমি আজ যে সিদ্ধান্ত নাও সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। কিন্তু আমরা কি করি? দোটানায় থাকি, কালক্ষেপণ করি, এক পা বাড়াতে পারি না। ওশো বলেছেন সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে সত্ত্বেও এগিয়ে যাওয়া। তাহলে যদি বদলাতে চাও
এখনই একটা সিদ্ধান্ত নাও। এখনই বলো, আমি ভিন্ন পথে হাঁটব। এখনই শুরু করো, আমি ধ্যান করব, আমি নতুন জীবন গড়ব। যদি তুমি এখনই সিদ্ধান্ত না নাও, তাহলে তুমি একই জায়গায় আটকে থাকবে চিরকাল, আর একদিন পিছনে তাকিয়ে আফসোস করবে। তাই দেরি করো না, এখনই অ্যাকশন নাও। চূড়ান্ত বদল, নতুন জন্ম। এখন এসো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বদল মানে হলো নতুন জন্ম। তুমি আজ যেরকম, আগামীকাল সেই রকম থাকতে হবে না। তুমি পারো আজই নতুন হতে। তুমি পারো আজই পুরনোকে মরে যেতে দিতে। তুমি পারো আজই একেবারে নতুন জীবন শুরু করতে। ওশো বলেছেন, তুমি প্রতিদিন নতুন জন্ম নিতে পারো যদি তুমি চাও। ভাবো তো, প্রতিদিন ভোরে তুমি যেন একেবারে নতুন মানুষ। পুরনো দুঃখ, পুরনো ভয়, পুরনো অভ্যাস সব ফেলে দাও। আজ থেকে শুরু করো নতুন জীবন। শোনো, এটা তোমার সুযোগ, এটা তোমার মুহূর্ত, এটা তোমার জন্ম। আবার নতুন করে বদলাতে হলে এখনই বদলাও। ভাই, কাল নেই, ভবিষ্যৎ নেই, আছে শুধু এই মুহূর্ত, এখন। ওশো বলেছেন, যদি সত্যিই বদলাতে চাও তবে এখনই বদলাও। এই মুহূর্তই যথেষ্ট। তাহলে দাঁড়াও না, সাহস দেখাও, ভয় ভাঙো, সিদ্ধান্ত নাও, নতুন জন্ম নাও। কারণ মনে রেখো, তোমার জীবন বদলানোর সেরা সময় কোনোদিন আসবে না। তোমার জীবন বদলানোর সেরা সময় হলো এখনই। তোমার কাছে আছে দুইটা রাস্তা। একটা হলো পুরনো ভয়, পুরনো অভ্যাস, পুরনো জীবন নিয়ে পড়ে থাকা। আরেকটা হলো এখনই বদলে যাওয়া, এখনই নতুন জীবন শুরু করা। তুমি কোনটা বেছে নেবে? আমি জানি তুমি বেছে নেবে দ্বিতীয়টা। কারণ তুমি জন্মেছ উড়তে, থেমে থাকার জন্য নয়। তাহলে বলো আমার সাথে, বদলাতে হলে এখনই বদলাবো। জীবন আসলে একটা খেলা। এখানে কেউ স্থায়ী বিজয়ী নয়, কেউ স্থায়ী পরাজিত নয়। ওশো বলেছেন, জীবন হলো খেলা, সিরিয়াস হওয়ার জন্য নয়, বরং উপভোগ করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা জীবনকে যুদ্ধ বানাই। আমরা প্রতিযোগিতা করি। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু শোনো সত্যিটা, তুমি যতই পরিকল্পনা করো, জীবন তোমাকে অবাক করবেই। তুমি যতই আঁকড়ে ধরো, সবকিছু একদিন হারিয়ে যাবে। তাহলে খেলাটাকে উপভোগ করো। হেসে নাও, নাচো, গান গাও, ধ্যান করো। কারণ জীবন জেতার জন্য নয়, জীবন বাঁচার জন্য। এই গেমের আসল চিট কোড হলো, হাসতে শেখো, খেলতে শেখো, মুক্ত থাকতে শেখো। আর তখনই তুমি বুঝবে জীবন আসলে কতটা মজার। মনের দাসত্ব ভাঙো। শোনো ভাই, সবচেয়ে বড় শত্রু সমাজ না, পরিবার না, বাইরের দুনিয়াও না। সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। তুমি জানো, মন সবসময় অতীতে থাকে অথবা ভবিষ্যতে দৌড়ায়, কিন্তু বর্তমান মুহূর্তে থাকতে পারে না। আর তাই তুমি কষ্ট পাও, ভয় পাও, দুঃখ পাও। ওশো বলেছেন, মন হলো সুন্দর দাস, কিন্তু ভয়ঙ্কর প্রভু। মানে কি? যদি তুমি মনকে ব্যবহার করো, তবে সে তোমার সাহায্য করবে। কিন্তু যদি মন তোমাকে ব্যবহার করে, তবে সে তোমাকে ধ্বংস করবে। তাহলে কি করবে? মনকে চুপ করাও, তাকে পর্যবেক্ষণ করো, ধ্যানের মাধ্যমে তাকে নিজের নিয়ন্ত্রণে আনো। যদি তুমি তোমার মস্তিষ্ককে কন্ট্রোল না করো, তবে গেম ওভার। কিন্তু একবার তুমি মনকে আয়ত্তে আনতে পারলে, তুমি জীবনের মালিক হয়ে যাবে। নীরবতার শক্তি। ভাই, তুমি কি জানো আসল শক্তি কোথায় লুকানো? সেটা লুকানো আছে নীরবতায়। আমরা প্রতিদিন শুধু শব্দে ভরে থাকি, মোবাইলের নোটিফিকেশন, মানুষের চিৎকার, মনের অশান্ত চিন্তা। কিন্তু শোনো, নীরবতার ভেতরেই আছে ঈশ্বর। নীরবতার ভেতরেই আছে শান্তি। নীরবতার ভেতরেই আছে তোমার আত্মা। ওশো বলেছেন, যতক্ষণ না তুমি নিজের ভেতরের নীরবতাকে খুঁজে পাচ্ছ, ততক্ষণ তুমি সত্যিকারের বাঁচছ না। তাহলে এখন থেকে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। ফোন বন্ধ করো, চোখ বন্ধ করো, আর শুধু ভেতরের শব্দ শুনো। যদি তুমি সত্যিই আল্টিমেট পাওয়ার পেতে চাও, তবে বাইরে নয়, ভেতরে যাও। কারণ নীরবতাই হলো আসল এনার্জি বুস্টার, মহাজাগতিক সত্য। এখন শোনো গভীর রহস্য, তুমি শুধু শরীর নও, তুমি শুধু মন নও, তুমি এক বিশাল মহাজাগতিক শক্তির অংশ।
ওশো বলেছেন, তুমি সীমিত নও, তুমি অসীম, তুমি মহাবিশ্বের অংশ। ভাবো তো, আকাশের তারা যেমন আলোকিত হয়, তেমনি তোমার ভেতরেও আলো আছে। সমুদ্র যেমন অসীম, তেমনি তোমার আত্মাও অসীম। বাতাস যেমন বাঁধা যায় না, তেমনি তোমার আত্মাকেও কোনো শিকল বাঁধতে পারে না। তাহলে ভিড়ের ভয় ছেড়ে দাও, ছোট চিন্তা ছেড়ে দাও। মনে রেখো, তুমি অসীম। তুমি ভাবছো তুমি শুধু একজন মানুষ। ভুল। তুমি এক্সট্রা অর্ডিনারি কসমিক এনার্জি, তোমার ভেতরে মহাবিশ্ব আছে। তাই দাঁড়াও, হাসো, উড়ো, কারণ তুমি সীমাহীন কর্মফলের সত্য। শোনো ভাই, তুমি আজ যা করছো, কাল সেটা তোমার কাছে ফিরে আসবে। এটাই হলো কর্মফল। ওশো বলেছেন, জীবন তোমাকে যা ফেরত দেয় সেটা সবসময় তোমার কাজের প্রতিফলন। যদি তুমি রাগ ছড়াও, রাগই ফিরে আসবে। যদি তুমি ভালোবাসা দাও, ভালোবাসাই ফিরে আসবে। যদি তুমি ভয় ছড়াও, ভয়ই তোমাকে গ্রাস করবে। তাহলে কি করবে? এখন থেকেই সচেতনভাবে কাজ করো। ছোট ছোট কাজ দিয়েও তুমি নিজের ভবিষ্যৎ গড়তে পারো। তুমি যদি এখনই ছোট ছোট গুড মুভস খেলো, লাইফ গেমে ফাইনাল রাউন্ডে বিশাল জয় আসবেই। সুখের আসল রহস্য। আমরা সবাই সুখ খুঁজি, তাই না? কেউ টাকায়, কেউ সম্পর্কে, কেউ নামখ্যাতিতে। কিন্তু শোনো, এসব কিছুই স্থায়ী সুখ দেয় না। ওশো বলেছেন, সুখ কোনো লক্ষ্য নয়, সুখ হলো তোমার অস্তিত্বের অংশ। মানে কি? সুখ কোথাও বাইরে নেই, সুখ তোমার ভেতরে। সুখ হলো তোমার স্বাভাবিক অবস্থা। তাহলে কেন আমরা কষ্ট পাই? কারণ আমরা সবসময় বাইরে সুখ খুঁজি, ভেতরে ফিরতে শিখি না। সুখের চিট কোড খুবই সিম্পল, বাইরে নয়, ভেতরে যাও। নিজের ভেতরের আলো খুঁজো, আর তখনই তুমি বুঝবে সুখ আসলে সবসময় তোমার সাথেই ছিল। আলোক প্রাপ্তির পথ। ভাই, এক সময় আসবে যখন শুধু বদলানো নয়, তুমি পুরো জেগে উঠবে। একে বলে আলোক প্রাপ্তি বা এনলাইটেনমেন্ট। ওশো বলেছেন, আলোক প্রাপ্তি কোনো দূরের জিনিস নয়, এটা তোমার ভেতরের ঘুম ভাঙা। মানে তুমি যখন পুরো সচেতন হবে, যখন মনের দাসত্ব ভাঙবে, যখন বর্তমান মুহূর্তে বাঁচবে, তখনই তুমি আলোকপ্রাপ্ত। এটাই হলো গেমের ফাইনাল লেভেল। আলোকপ্রাপ্তি মানে হলো গ্লোবাল উইন, লাইফের আসল জ্যাকপট। সাহসী জীবনের ডাক। সাধারণ জীবন কাটানো সহজ, ভিড়ের সাথে মিশে থাকা সহজ, কিন্তু অসাধারণ হতে হলে সাহস দরকার। ওশো বলেছেন, সাহস হলো জীবনের দরজা খুলে দেওয়ার একমাত্র চাবি। সাহস মানে ঝুঁকি নেওয়া, সাহস মানে নিজের পথে হাঁটা, সাহস মানে নিজের সত্যি বাঁচা। তুমি যদি সাহস দেখাও, তাহলে তুমি ইতিহাস লিখবে। তুমি তোমার জীবনকে অমর করে তুলবে। পৃথিবী সাহসীদের জন্যই। তুমি যদি সাহসী না হও, তুমি অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যদি সাহসী হও, তুমি কিংবদন্তি হয়ে যাবে। ভাই, আমরা এতক্ষণ ধরে পরিবর্তন, ভয়, ধ্যান, ভালোবাসা, স্বাধীনতা, সুখ, আলোকপ্রাপ্তি সব নিয়ে কথা বললাম। কিন্তু আসল মেসেজটা হলো খুবই সহজ। ওশো বলেছেন, বদলাতে হলে এখনই বদলাও। কাল নয়, এখন। কাল আসবে না, সুযোগ বারবার আসবে না, জীবন তোমার জন্য অপেক্ষা করবে না। তাহলে কি করবে? এখনই সিদ্ধান্ত নাও, এখনই সাহস দেখাও, এখনই ধ্যান শুরু করো, এখনই নতুন জীবন শুরু করো। এই মুহূর্তটাই তোমার লাইফ গেমের সবচেয়ে বড় সুযোগ। হারবে নাকি জিতবে, সেটা নির্ভর করছে তোমার আজকের বদলের ওপর। তাই দাঁড়াও, বলো নিজের মনে, বদলাতে হলে এখনই বদলাবো। তোমার শক্তি, তোমার অংশগ্রহণ। তুমি এখন পর্যন্ত এই ভিডিও দেখছো মানে তোমার ভেতরে বদল আনার আগুন জ্বলছে। আর সেই আগুনকে বড় করার জন্য দরকার শুধু একটাই কাজ, অ্যাকশন নেওয়া। ওশো বলেছেন, শুধু শুনে থেমে যেও না, নিজের অভিজ্ঞতা দিয়েই সত্যিকে সত্যি বানাতে হয়। তাই আমি তোমাকে এখনই একটা ছোট অ্যাকশন নিতে বলবো। এই ভিডিওটা দেখে তোমার মনে কি বদল এসেছে সেটা কমেন্টে লিখো। হয়তো তোমার একটা কমেন্ট কারো জীবনের আলো হয়ে যাবে। এই ভিডিওর নিচে একটা কমেন্ট এক নতুন এনার্জি। তাই লিখো, আমি বদলাতে শুরু করেছি। আর দেখি কতজন আসলেই সাহস করে লিখে ফেলতে পারো। শেয়ার মানে আলো ছড়ানো। ভাই, আমরা এখানে শুধু ভিডিও বানাচ্ছি না, আমরা একটা আলো ছড়াচ্ছি।
ওসোর জ্ঞান, সত্য, স্বাধীনতার মেসেজ, এটা যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি মানুষ জেগে উঠবে। ওসো বলেছেন, যখন তুমি আলো পাও তখন সেই আলো ভাগ করে দাও। তাই আমি চাই তুমি এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে, পরিবারের সাথে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বাঁচাবে। এক শেয়ার, এক জীবন পরিবর্তন। দেখি কে সবচেয়ে বেশি আলো ছড়াতে পারে। তুমি কি সেই আলো যোদ্ধা? আমাদের যাত্রা, তোমার ভূমিকা। এই ভিডিওটা কেবল শুরু। সামনে আরও অসাধারণ কন্টেন্ট আসবে, ধ্যান, ভালোবাসা, স্বাধীনতা, সাহস, আলোক প্রাপ্তি নিয়ে। কিন্তু আমি চাই তুমি এই যাত্রার অংশ হও। তুমি শুধু দর্শক নও, তুমি আমাদের পরিবারের অংশ। তাই লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করো। কারণ যত বেশি ইন্টারঅ্যাকশন হবে তত বেশি আমরা একে অপরকে শক্তি দিতে পারব। এখনই তোমার কাজ হলো এই ভিডিওকে এনগেজমেন্ট চ্যাম্পিয়ন বানানো। তাই এখনই অ্যাকশন নাও।